দোকানের মতো পারফেক্ট লাড্ডু আপনারা কিভাবে বানাবেন সেই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো প্রথমে আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি 2 কাপ বেসন। এখানে আপনারা বাটির মেজারমেন্টও করে নিতে পারেন। নিয়ে নেব 2 চামচ আমুলের গুঁড়ো দুধ। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটি গাঢ় ব্যাটার আমি তৈরি করে নেব। নমস্কার, সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। মিহিদানার লাড্ডু খেতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু এই মিহিদানাটা বানাতে গেলে দেখবেন খুবই ঝামেলা বলে মনে হয়। তো আজকের এই রেসিপিটি দেখার পর আপনার কিন্তু ওই ঝামেলাটা একদমই মনেই হবে না। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু একই স্বাদের ওই মিহিদানার লাড্ডু খেতে গেলে এই রেসিপিটা কিন্তু দেখতেই হবে। তো আমি দেখুন ব্যাটারটা এখানে তৈরি করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো সাদা তেল। এবারে চামচে করে নিয়ে যেভাবে পারবেন সেইভাবে দিয়ে দিবেন আর অল্প অল্প দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এগুলো কিন্তু পুড়ে গেলে হবে না, এরকম লালচে ভাব থাকতে থাকতেই কিন্তু তুলে নিতে হবে। এক সাইড হয়ে গেলে আর এক সাইডও আমি উল্টে দেব আর খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন। তো দেখবেন যেন পুড়ে না যায়। এগুলো আমার হয়ে গেছে, এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। এবারে যে বাকিগুলো আছে আমি একইভাবে ভেজে নেব। দেখুন এখানে সবগুলোই ভেজে নিয়েছি। এবারে নিয়েছি একটা মিক্সিং জার, ওর মধ্যে দিয়ে এরকম গুঁড়ো করে নিতে হবে। এগুলো কিন্তু একদম মিহি গুঁড়ো করা যাবে না, এগুলো এরকম এরকম একটু দানা দানা মতো গুঁড়ো করে নিতে হবে। এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। যে কাপ মেপে আমি বেসন নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি চিনিটা দিলাম। 2 কাপ আমি বেসন নিয়েছি, সেই পরিমাণে আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর 1 কাপ চিনির পরিমাণে এখানে আমি 1.5 কাপ জল দিয়ে দেব। খুব ভালো করে মেল্ট হতে দেব। দেখুন এখানে মেল্ট হয়ে গেছে আর চিনির জলটা কিন্তু ফুটেও উঠেছে। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে 2টো এলাচ খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব আর এটা একটু নেড়ে দেব। কিছুক্ষণ পর আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। তো আমি এখানে অরেঞ্জ কালারের ফুড কালারটা নিয়েছি, আপনারা চাইলে রেড কালারের ফুড কালারটাও কিন্তু দিতে পারেন। আবারও একটু নেড়ে দেব। আর চিনির শিরাটা যে ভীষণ টাইট করতে হবে একদমই না, একটু গাঢ় হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলাপ জল। আর এই গোলাপ জলটা দিতেই হবে, গোলাপ জলটা দিলেই কিন্তু আসল সেই মিহিদানার লাড্ডুর সেই ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসবে। তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন গোলাপ জলটা। এবারে যে বেসনের এগুলো আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। এটা কিন্তু নাড়া বন্ধ করলে হবে না, এটা খুব তাড়াতাড়ি টাইট হয়ে আসবে, ওই কারণে খুব তাড়াতাড়ি কিন্তু নাড়তে হবে। দেখুন এইভাবে। এবারে কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প কিছু বাদাম কুচি। আমি এখানে কাজু বাদাম ও আমন্ড বাদাম কিছু কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে খুব ভালো করে মিশিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেম একদমই লোতে রাখতে হবে। এবারে কিন্তু গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো ঘি। আপনারা চাইলে ঘিটা এর পরিমাণ একটু বেশি দিতে পারেন। ঘিটা বেশি দিলে কি হবে, খেতে ভীষণই ভালো লাগবে। তো অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি গোলাপ জল দেন তাহলে কিন্তু গোলাপ জল একটু হাতে রেখে দেবেন, কারণ গোলাপ জলের ফ্লেভারটা যদি একটু বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে খেতে গেলে খুবই অসুবিধা হয়। তো একটু পরিমাণটা দেখবেন। আমি এখানে 2 কাপ বেসনের এতে আমি খুব সামান্যই কিন্তু গোলাপ জল দিয়েছি। তো আপনারা এইটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। এবারে একটু ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে একটু চেপে চেপে এইভাবে নিতে হবে আর তারপরে গোল করে নিলেই আপনাদের লাড্ডুটা রেডি হয়ে যাবে। দেখলেন তো কত সহজেই আমি এখানে লাড্ডুটা বানালাম। তো মিহিদানা বানানোর ঝামেলা ছাড়াই এই লাড্ডুটা খেতে কিন্তু একদমই মিহিদানার লাড্ডুর মতো স্বাদ হবে। আর বানানোটা কতটা সহজ সেটা তো আপনারা পুরো ভিডিওটা দেখে বুঝতেই পারলেন। তো অবশ্যই একটু গরম থাকতে থাকতেই কিন্তু করতে হবে, বেশি ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু টাইট হয়ে আসবে। তো একটু গরম থাকতে থাকতেই করতে হবে। যেহেতু এটা মিক্সিতে গুঁড়ো করে নেওয়া, তো এটা কিন্তু খুব সুন্দরভাবে এরকম গোলও হয়ে যাবে। তো আপনারাও বাড়িতে এইভাবে বানান আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যদি ইউটিউব থেকে এই রেসিপিটি দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখেন প্লিজ পেজটাকে ফলো করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।